মুসলমানরা হলো বাবার পাগল মাজার পূজারে, কথা কয় না? এই জন্য তো মাজার পূজা হারাম। আর মাজারের বিরুদ্ধে আমরা কথা বলি না। মাজারে যিনি ঘুমিয়ে আছেন আল্লাহর ওলি হলে তাদের জন্য আমরা দোয়া করি, কিন্তু মাজারে পূজাও যাবে না। মাজার যিনি শুয়ে আছেন মাজারে তার কাছে কিছু চাওয়াও যাবে না, কথা কয় না? অথচ আমাগরে দেশের লোক ভুল বুঝাইয়া বুকার স্বর্গে বসবাস করা, নামাজ কালাম লাগে না, খালি বাবার দরবারে যায় মুরিদ হবে। বাবা যদি খুশি হয়, মুর্শিদের সাথে গান হলে, মুর্শিদ খুশি হলে সব খুশি, নাউজুবিল্লাহ। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হর রকম পাগল দেয়া মেলাই মেলা। ও বাবা, হর রকম পাগল দেয়া মেলাই মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বলেননি? বলে নাকি? আমার ভাইরা বন্ধুরা, হিন্দুরা মায়ের পূজা করে বেশি, আর আমার মুসলমানদের মধ্যে মাজার পূজা বাবার পূজা করে বেশি। আছে না? বাবার অভাব নাই তালা বাবা, বাবার অভাব নাই ন্যাংটা বাবা, সোলেমান বাবা, কথা কয় না রে, কথা কন না কেন? আবার রবি ঠাকুর কেউ কেউ বাবা কয়, লালনেরও কেউ বাবা কয়। আমার এলাকায় একদিন আমাকে বলে সব গজল আপনারা কন, লালনের গজল তো কত দামি, আর লালনের কথা জীবনে কেন বলেন না? আমি বললাম আমার নবীর জীবনের চাইতে দামিয়া জীবন কোনো নবীরও নেই। আমার নবীর শান, আমার নবীর চরিত্র, আমার নবীর জীবনের চাইতে শ্রেষ্ঠ কোনো জীবনই আর হতে পারে না। কথা বলেন ঠিক না? আমি অপার হয়ে বসে আছে ও গো দয়াময়, পারে আমার। ও আমারে গান শোনায় লালনের, এটা লালনের গান। আমি বললাম লালন কি কইছে? অপার হয়ে বসে আছি ওগো দয়াময়, পারে লও আমায়। তার মানে লালন এ গানের অর্থ বুঝায় যে আমিও ঠেকা, তুমি আমাকে পারে লাও, কথা কয় না? ওরা গান গায়, আমরা মনে হয় পারি না, কথা কয় না? আমার ভাইরা বন্ধুরা, কাম টু মাই পয়েন্ট। আমার মৌলিক কথার দিকে যেতে চাই। কষ্ট হয় ভাই, এ মুসলমান, কষ্ট হয়, বলতেই হবে। একদিন আসবে, বলতে পারবেন না, শক্তি কমে যাবে। গুনাহ করতে করতে জীবন নষ্ট হয়ে গেল, আল্লাহর নাম বলতে পারি না, সুবহানাল্লাহ পড়তে মনে চায় না, আলহামদুলিল্লাহ পড়তে মনে চায় না, নামাজ পড়তে মনে চায় না, জিকির করতে মনে চায় না, নবীর উপরে দরুদ পড়তে চায় না। মনটা নষ্ট হয়ে গেল, সমস্ত কাজ করে, খারাপ কাজ করে, ফেসবুক চালায়, মেসেঞ্জারে, কথা কন, কথা কন, কথা কন, আসেনি? অপরাধ করতে করতে আল্লাহর নাম নেয় না। এমনও যুবক আছে সারাটা রাত ধরে খারাপ কাজ, ছবি দেখে, আসেনি? মোবাইল চালায় রাত ৩টা-৪টা পর্যন্ত, ফজরের ঘুম ছাড়ে না। ফজরে নাকি তাদের আরামের ঘুম হয়, আসেনি? কথা বলেন। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। এমন যুবক আছে রাত ভরে ফেসবুক চালায়, মেসেঞ্জারে কথা কয়, আছে না? আপনাদের এই এলাকায় মনে হয় নাই? আরে দুঃখ লাগে ভাই, কত ছেলের কানের মধ্যে ইয়ারফোন দিয়ে গান শোনে। মালাকুল মউত যদি এসে যদি মরণ হয়ে যায়, বলেন তো দেখি ওই যুবক জান্নাতি না জাহান্নামী? আহারে, দাঁড়ায়া পেশাব করে, ইটে নাই, কুলপ নাই, নামাজের সময় মসজিদে ঢোকে না, অথচ মুসলমানের ছেলে, কথা কয় না, আসেনি? ওই মুসলমানের ছেলে বলে পরিচয়। আবার ওই ছেলেদের বাড়িতে কোনো গান বাজনা হলে চতুর্দিকে বেড়া দেয়, এইরকম বেড়া দিয়ে ছাদের উপরে জায়গা করে দেয়। খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, বিয়ান সাহেবা, এইরকম লোকদের নিয়ে ছাদের উপরে গান বাজনা, বড় বড় ডেক সেট দিয়ে গায়।
কথা কয় না, কথা কয় না, আছে না নাই? ওই গার্জিয়ান সহ জাহান্নামে যাবে। ফেরেশতারা বলবে ছেলেকে ধরবে, মেয়েকে ধরবে, জাহান্নামে যাও। বলে যাব না, কয় কেন? নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ছেলে বলবে, মেয়ে বলবে, আমার বাড়ির গার্জিয়ান আমার আব্বা, হাজী সাহেব আপনার ঘরের ছাদের উপরে বেটা ড্যান্স দেয়, আপনার বেটার চাচতো বোন খালাতো বোন এলাকার বেগানা মেয়েদের নিয়ে আপনার বাড়ির ছাদের উপরে গান গায়, ডান্স দেয়, বড় বড় সাউন্ড বক্স দিয়ে গান দেয়, মনে হয় মাটি কাঁপে। আজান দেয় মুয়াজ্জিন, আজানের সময় বন্ধ রাখে না। এমন আল্লাহওয়ালা মানুষ আছে না নাই? নাউজুবিল্লাহ। এ মুসলমান, ওয়াজ করে কি করলাম? 35 বছর ওয়াজের পর আমি পিএইচডি করে ফেলেছি। সারা বাংলাদেশের প্রায় ডিস্ট্রিক্ট শেষ হতে যাচ্ছে। ওয়াজ করে দেশের মানুষের কলিজার মধ্যে আল্লাহর জাহান্নামের ভয় সবার কলিজায় ঢোকাতে পারলাম না। আপনাদের মতো ভালো মানুষ, সরল সহজ মানুষ যেগুলো, সেইগুলো কোরআন হাদিসের দুটো কথা শুনে মানার চেষ্টা করে, কথা কয় না। আর যত দামিয়া বক্তা আসুক, গতকালকে তো তারেক মনোয়ারের সাথে সব করলাম, হাজার হাজার মানুষ। এরপরেও দেখেন গেত আশুতোষপুর ওই এলাকার সব মানুষ আজকে নামাজি হয়ে গেছে। সুদের ব্যবসা কি বন্ধ হয়েছে? কথা কয় না কে? কিস্তি তোলা কি বন্ধ হয়েছে? কারণ বন্ধ নাই। এই জায়গায় স্বয়ং জিবরাইল আইসি ওয়াজ করলে আগামীকাল সব ভালো হবি না, একটা জায়গায় ভালো হবি। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি কামাস সালাওয়াতাজ যাকাত ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহা আনিল মুনকার। আল্লাহ পাক বলেন মুসলমানদের হাতে যখন আমি রাষ্ট্রীয় ক্ষমতা দেব, তারা সংসদে পার্লামেন্টে আইন পাস করবে, আকামুস সালাহ, নামাজ পড়তেই হবে। বাধ্যতামূলক যদি হয়ে যায়, পার্লামেন্টের 10 সেকেন্ডের বক্তৃতায় যে কাজ না হবে, যে কাজ হবে, আমাদের সারা জীবনের ওয়াজ কাজে ততখানি লাগবে না। কথা কয় না কেন? এই জন্য মুসলমানদের জন্য সবচাইতে দামিয়া জায়গা হলো পার্লামেন্ট। বলেন। আসি আমার ওই কথার দিকে। বলতেছিলাম, এ যুবক, এ মুসলমানের ছেলেরা, এ মুসলমান বাবাজিরা, মা বোনেরা, শুনুন। নবীজি 13 বছর দাঁত দিয়ে কোরআনী মানুষ তৈরি করলেন। নবীর ভালোবাসা, নবীর শ্রদ্ধা করার কারণে চাচাদেরকে বলে দিলেন তোমার ভাতিজারে ঠেকাও। দিন দিন মুসলমান বারে কাবাগরের মধ্যে থেকে প্রতিমার বিরুদ্ধে কথা বলে। চাচার ডাক দিয়ে বললেন মুহাম্মদ, বলেন না সাল্লাল্লাহু, তুমি কালেমার দাঁত বন্ধ করে দাও, কি চাও তাই দেব। যদি তুমি নারী চাও তাও দেবে। আবু জেহেল, ওলীদ ইবনে মুগীরা, তোমাকে যা চাও তাই দেবে, টাকা পয়সা অর্থ করি দেবে। শর্ত হলো কালেমার দাওয়াত দেওয়া যাবে না, তাবলীগের কাজ করা যাবে না। নবীজি বললেন চাচা, ওরা যেটা দিতে পারে, নারী গাড়ি, বাড়ি গাড়ি, ওটা তো সিম্পল ম্যাটার, সাধারণ বিষয়। ওরা যেটা দিতে পারে না, যেমন আকাশের ওই সূর্যটা ধরে এনে ওরা যদি আমার বাম হাতে তুলে দেয়, আকাশের পূর্ণিমার চাঁদটা ধরে এনে ওরা যদি অসম্ভব জিনিস আমার ডান হাতের তালুতে দেয়, আমি একটা সেকেন্ডের জন্য আল্লাহর কোরআনের দাওয়াত বন্ধ করে দেব না। শপথ নিয়েছি খোদারি পথে এ জীবন বিলিয়ে দেব। ঝড় তুফানে প্রাণ যদি উড়ে যায়, মরণে ভয় না পাবো, ও মরণে ভয় না পাবো। আমার বন্ধুরা মানলেন না, নবীর উপরে ষড়যন্ত্র চলে গেলেন, সফর করলেন। আমি গতকালকে বলেছি, বিশ্ব নবীর লাইফে দুটো সফর হয়েছিল। একটা হলো মক্কা থেকে মদিনায় সফর, আর একটা ছিলেন আল্লাহর নবীকে এই মাসে আল্লাহ মেরাজে ডেকে নিয়েছিলেন, আল্লাহ নিজে ডেকেছেন। এটা হলো আর একটা সফর। দুনিয়ার সফরের সাথী ছিলেন আবু বকর, আর মেরাজের রজনীতে সফর ছিলেন হযরতে জিবরাইল, রুহুল আমিন সহ 70,000 ডানিবায় খালি ফেরেশতা। হয় সুবহানাল্লাহ বলেন না?
আর একবার বলেন না। সেখানে নিয়ে গেলেন, আল্লাহর নবী আবার আসলেন, দাওয়াতি কাজ করলেন মদিনায়। আল্লাহর নবী মসজিদ, পৃথিবীর বুকে সর্বপ্রথম কুবা মসজিদ বানালেন মদিনায়। সেখানে